হারাম জাদা তোর এটা এখন হয়ে গেছে আল্লাহ জানো গাঁত কোনো মুসিবত আছে মুসিবত চালার করতে না আর নাহলে দয়া শয়তান এক কিলা আমার হয়ে যায় না তোমার হয়ে রে বাবা কিতা যেন মন্তব্য করলা খানোর মাঝে বাতাসে আওয়াজ না মন্তব্য করতে না হই তোমরা দয়াগুড়ি এখানে দেখালে তো ডর হরে আস্তানি গাও বেছিল আচ্ছা তো দুইজন হই রুয়ার না এমন নাই ফালতু মাতার সময় নাই চল ও মাই 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 আমার হালার এক ব্যস্ততা দেখ রাইনি তো দুইজন হই যাই রে খার পকেট খাটাই যাই রে কোটাচ্চা তোমার লগে বাদ দিয়া পার মিলবো নে বুঝছো জরুরি কিছু মাত আছে এখন তুমি যাও কিবা জান ওখনো ফিরি আছে কিতা হইতে হইলা না আশপাশের মানুষ ডরাই রে ডরানির কথাও বগলার গলা তো কথা জায়গা রয়ে না বারোই যায় এমন নাই তুই আমার লগে যাইবেনি না আমি যাইতাম কি ইগুর মাত কিন্তু আমার গা থিজেন না মদরিস তুমি হইলা কি সম্পর্কে আমার সম্বন্ধিক কিন্তু বয়সে তো ছোট ইলা তো কোনোদিন তুই আমার লগে মারছত না যাও মিয়া কোটাচ্চা না বুঝা খালি মাতো তোমারে কইলাম আমি বাদে মাত মুনে তাইলে আবার কেন মাত মারাও যাও মাত মারাই আর এমন নাই আমি তো ইলা সবসময় তোমরা লোকে ডং করি মারছি তুইও দেখি আমার লোকে চোখ দেখাস তোমার লাগানো তো অক্ষরই সময় নাই মানুষের লোকে ডং করার বুঝছো তুমি রাস্তা খালিয়া মানুষের ডিস্টার্ব করা এমন এই আয় রে কিতা রে এমন বুঝলাম না এ চোখ মারাই গেল কিতা লাগি কোনো অসুবিধা নেই কোনটা জানোস নি তুই কারণ আছে কোটাচ্চা বিচারা হয়তো চান না তোমার লগে বাবা নি সম্পর্ক রাখতো ও নো আমি আর বার কিতা করলাম আমি তো তার গরম ভাত পানিও ডাললাম না একজি কোটাচ্চা শুনো আমার কলজার ভিতরে এখন কথা মদ্রিসি আনি তোমার উপরে মামলা দিলাইছে মামলা কেনে কোন অপরাধী এই আমার তো থানা তাকে কাগজ এখান আইছিল আমার নামে আমি বিশ্বাস করছি না আমি আর ভাড়িয়া হলাচ্ছি বলে না রে বাবা তুমি আনি একবার চেয়ারম্যানের কাছে গিয়া বিষয়টা বুঝিও থানার থেকে মামলা চেয়ারম্যানের কাছে আইছি আচ্ছা হিমেল মুন্ডে কিন্তু তুই জানোস নি কোন ব্যাপারে আমার উপরে মধুরিসি মামলা দিল জানিবা ওইলে কবা যাইতো না তুমি চেয়ারম্যানের কাছে গেলে সব খবর পাইবে আমার বিশ্বাস না রে মনে হয় মধুরিসি আমার উপরে মামলা দিব আর কোনো কারণ তো দেখি না কইলা বা কারণ আছে জটিল কারণ বুঝছো নি ওন তোমার আটো এমনি ফত হইবা যে আচ্ছা ওটা খাড়াচ্ছে এই কই যাইতে আমার লগে নে আমারও কোনো কাম নাই নানি এক কাম করি সার দোকানও বইয়া নানি বিষয়টা বাল তুমি চাই না রে বল শুনা আমি চাও খাইতাম না বুঝছো সকাল থেকে কিচ্ছু খাইছি না মা জোর করে মামা ডাকে এরকম বাড়িতে বিকা গুছল ওর বাচ্চা টাকা খাইমু তোমার যাও এক কাম করি তুমি দেখো চেয়ারম্যানের বাড়ি যদি যাও কি তাহলে বিষয়টা বুঝতে পারবা যে বুঝলাম না মধুরিসি আমার উপরে কিতা লাগে মামলা করলি ও কটাই জি কিন্তু হারাই দিছ কেন বাহাল্লা চেয়ারম্যানের বাড়ি যাই তাই দেখেন বুঝলে ওই রে ভাই তুমি আব্বার যুক্তি থরিয়া ভুল কররা এই বেটি ফাঁক নামে মাত মাতস কিতা লাগি ডাক দিতাম নি তোর বাপরে শুনো ভু আব্বা দরজা খাইও না তোমার উপরে কিন্তু উপাজির অভিশাপ লাগি যাব এই বেটি এই ফাঁক নামে মাত মাতস না ওরা যা দিও কইছি কিতা হইছে ইনো কিতা আমার হুড়ি লগে গো তাল জাল করস বুঝলাম না কিতা রে বাবা সাহেব তোমার ফুরি আবার উল্টা পাল্টা মাতে এই তোর এনু কইছি গো ইতা মাতো তুই উল্টা পাল্টা কুতা মাতে রে যা কর যা এই হ্যাঁ মুরব্বি কিছু না মুরব্বি না লাগি যাবি হলতা তুই যা ও ভাইসা গেছলা নি তানাত কিতা কইলা ওসিয়ে বলে মামলা চেয়ারম্যানের আন্ডারে দিলাইছ চেয়ারম্যানে যদি দেখিয়া দিতা না পারল তে মামলাও চলবো হিসাবে কইলা ইয়াল্লা ভাইসা চেয়ারম্যান নে খটাইয়ে পানি ভরা খাবাইলা ফাড়তা নাই এর আগে আমি মনাইরে লইয়া গিয়া চেয়ারম্যানরে ফিটিং করিয়া তুইয়া আইছি তেরেঙ্গা মাটিয়া বেরেঙ্গা চাও আর হঠাইয়ের ভিতরে দিয়া জিতা হারাও দেখে রে বাবা সাহেব তুমি খালি আমার বদনামি মানাইও না তোরে বদনামে ভাইতো খেলেবে তুই তো মামলার বাদী মামলা দিলাইছস বস তোর খাম শেষ তোর বাইসাবে যা খরার খরমু যত খান টানিয়া নেওয়ার নিমু এ তো 5.5 লাখ দিছে নানি আরো 5.5 লাখ দিব মোট 11 লাখ লইয়া তারে এর বাদে রেহাই দিমু ওখন যদি তারে ওলা ছাড়িয়া দিলা আইতে হেসে আরো খান হইয়া বিয়া যদি আরো খান করিলা বিয়া আরো খান করিয়া যদি হাউগুড়িও ছাড়ি দিতে 8 বার বিয়া করবো আর ছাড়বো আর ওখন যদি তারে একটা শিক্ষা দিলা আইতে মোটামুটি পুরা দুলা ফলা খান সহ্য হয়ে যাব বুঝছো ওইছে রে বা আস্তা দিন নাইছো তা না তো এখন বাচ্চাটা খাওয়াইয়া না হি তো খাইবো সেটা বড় বুক লাগছে জিফরার মজা তাজা গেছে গিয়া সুরতা হে বাইরে আই তুইলে ফুলিরে যে কইলাম উটকি চাটনি করতে নি আমি কইতাম পারতাম না মনে হয় বর্তা করছে না রে বা তোমার ফুলিয়ে হ্যাঁ
করবো খিলা ও দেখো আর দিন খালি খটাইর পক্ষ লইয়া মারতেও পারে আমি যে তাই জন্মদাতা পিতা হয়ে অর্ডার করলাম এক যারা চাকরি করতো ওক নাইতা পারছে না কাক না বলি রে আজকে কি বান এই সুবি এই বেটি ভাই আয় বুঝলাম না ভাই সাথে কি ভালো লাগছে না পারে চেয়ারম্যান সাহেব বলেননি ও আমজাদ মিয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আরো কত দিয়ে ভাড়াইতে পারলাম তোমার আনবার লাগিবা কিতা বিষয় মনাইয়ে কইলে মদরিছে বলে আমার উপরে মামলা দিলেইছে ওই বা চেয়ারম্যান সাহেব ওসি সাহেবরে কইছো এটা তাই সমাধান করে দিবা ওই তুমি যদি সমাধান না মানো তাইলে তো মামলা চলবো বা বুঝলাম ইকান তোমার দায়িত্ব কিন্তু মদরিছে কিতা লাগি মামলা দিছে একটু কইবাইনি না কইলে সমাধান হইব কিলা বা আও গরু গিয়া বই না ভাই আসামি হইলে বনে ফিট করে না গরু গিয়া শান্তি পাইতাম না অন কইল বাবা আর একটা কথা জিগাই মদরিসের বই হাজলির লগে তোমার সারাসারি হয়েছিল কেন অন্য আমজাদ মিয়া ফোরার বেটির বদনাম হইরাম না তাইলে কিবা তারা আবার বিয়া শাদি দিত পারে ওয়া হঠাইচ্ছা অত বালা মানুষই দেখাই না রে বাজান ও মদরিসের বই নেই তোমার ভিতরে মামলা দিছে ইটা কিতা খবর তাই এখানে মামলা দিল নারী নির্যাতন নি না বা তাইলে বিলে তুমি বিনা কারণে তালাক দিছো আর মহারানার কেন দিছো না নাউজুবিল্লাহ আমি 5.5 লাখ টাকা দিছি এক গন্তিয়ে আরো 10,000 টাকা বলন দিছি ওয়া হঠাই ভাই তারা মামলা দিল তুমি মিলে মহারানার টাকা দিছো না দিবাই কইয়া তুমি সই লই লিছো খোদার গজব পড়বো টুন্ড হইয়া মরবো হারামজাদা এই মদরিসে সব বানচাল করে ও হঠাইচ্ছা আসই তুমি কিতা মহারানার টাকা দিলাইছো নিবা ওয়া হঠাই ভাই আমার তো সন্দেহ তুমি 5.5 লাখ টাকা পাইছো কই আমার বিটা খান বেশি রয়েছিল আমজাদ মিয়া বুঝছো নি আমি চিন্তা করছি যেহেতু তাই কোনো বদনাম লাগে না তাইর কথা কেউ শুনে না ওয়া হঠাই ভাই তুমি কয়রায় তোমার খান আর মদরিসে আইয়া খান্দা বেঙ্গাদের এবলা কথা আমি খার কথা শুনতাম ও চেয়ারম্যান একটা ইউনিয়ন চালাই রেবা তুমি খেয়ে বাটফার আর খেয়ে বালাইকান কিতা চিনো না বুঝি কটাই ভাই বিষয়টা তো থানা থেকে আইছে আর ইটা বড় জটিল মামলা ও কটাই জি তোরা খেয়ে কইছে বালা মানুষ দেখাইছে ও চাচা তুমি টাকা পয়সা দেওয়ার সময় সামনে কেউ আসেনি রে বাজান ও বা তোমার কোনো সাক্ষী আছে নিতে আছে তো আল্লাহ আমার সাক্ষী আর কেউ লাগতে দেখ ভাই রে বা ইটা কথায় তো জিত পাইতায় নাই তো একটা ডেট দেও আমরা বই শেষ চাইতাম ফোটার বুড়ির ইজ্জত খান্তা হোক তারাও মাটি করিল ও বাবা রে হত্রেও ন বালা মানুষই না দেখাইয়া একটা ডেট দেও ইজ্জত তো তোমার যাইতো না গেলে তারা যাইতো আচ্ছা চেয়ারম্যান তুমি যেদিন যেন হইবা কোটাই মেয়ে বইতে রাজি এক কাম করো আগামী সোমবার সকাল 10টায় আমার বই যায় কিতা হও তুমি সমস্যা নাই বা তবে চেয়ারম্যান আমার উপরে জুলুম করে কথাটা মনে রাখিও তখন আমি যাই কি খাইতে নিবা না রে ভাই আমার ইটা মাছ শুনিয়া খানি রুচি গেছে কি আমার কাছে লাগে আমরা খটার চারে পাশা নিও তা বইলে বোঝা যাইব খেয়ে বালা খেয়ে মন্দ তাইও যাই কি অফিসের টাইমই প্রেম ফুলের গন্ধে টেকিয়াছি ফান্দে গলে পড়েছি প্রেম মালা মরণ বালা ওই যে বন্ধ ওর গাছ লইয়া পড়ি যাবা গাছ লিয়া বললে তো ভালোবাসি তোমারে লইয়া শহীদ বুঝছো আমার আর তোমার ছবি বড় করে আইব পেপার বুঝছো প্রেমিক প্রেমিকা দেখা করতে গিয়ে চুটিয়ে চুটিয়ে প্রেম করতে গিয়ে গানের সুরে গাছকে নিয়ে টুপ পাড়ি পড়ি গিয়ে সরিয়া মরি গেছে পেটটা ওর খবর কিতা লাগি দিছে ওখান খবর হইলে কি বাংলা সংবাদ ফাটা কেস বিষয় ওই যে তোমার হুফুজির ঘটনা তোমার হুজে তো তোমার ফুফাজি যে কোটাই মিয়ার উপরে তো মামলা দিলাইছে ই মামলা যখন খাটাকুটি করা হইব টাকা 5-6 লাখ তোমার বাপে পাইবে আর তোমার বাপে যদি ফাইন এখান থেকে তোমার বাপে আমার বকশিস হিসাবে টাকা দিবা 70-80 হাজার টাকা ই টাকা আমি যখন ফাইলিমু ফাইয়ানি তোমার বাপরে তোমার বাপর তেল দিয়ে বিধান করিব কইবা কিলাম ও টাকা লইয়া উঠে মদরিস চাচা দররে বাবা ও টাকা তুমি রাখিলা ওই পয়সা আমার লাগতো না বুঝলাম অত বাট ফাড়ি করে টাকা গুণ পাইবা তেগুন খানে আব্বা ইলাইতা ই টাকা তোমার বাপরে দিমু তোমার বাপ হয়ে যাবা খুশি আর ও ওখানে আমি উঠে কইমু আমি সুমিরে ভালোবাসি বুঝছো তোমারে ভাবার লাগি টাকা দিমু তোমার বাপ এ তোমার তো এই বাট ফাড়ি আমার ভালো লাগে না কিতা লাগে তুমি তো হুফাজিরে ইলা ভাষারি ভাষাইরা অবুজ সুমি না বুঝা টেন জাড়িও না হুনো ঘটনা তোমার হুফাজি না তোমার হুজুরে তালাক দিছুন কিন্তু মহারানার টাকা দিছুন না এখানে সাক্ষী আছে তো জানি তো এটা পয়সা হয় মিছা সাক্ষী রেডি করছো উল্লাইনি গো সোনার মাই রাইতুয়ালে খেতা নাই খেতা নি লোকে বসনের বিলাই নিয়ে কিতা বুঝতে মুতিছি ই তো দেখা যার গরো শত্রু তুমি গরো শত্রু বিভীষণ এরে বাসা হুনো একটা কথা তুমি আফজল কিতারে ঘটনা কিতা ই তো দেখা যায় জঙ্গলের ভিতরে নির্জন জায়গা তো ফেম করিয়া শান্তি নাই মেকুরের এখন গেরান হুঙ্গুঙ্গি তুই জায়গা মতো আইস এই
ফরফরির বাচ্চা কেন কেন আইছস কোন কারণে আইছস কোন নিয়তে আইছস কোথায় আহা আগে বুঝি তে আফজল ভাই কিতা লাগে আইছন আফজল ভাই কিতা বিষয় তোমার তানোর চিল্লানিও নিয়ে আইলাম আর এটা তোমার ফুফুরে লইয়া আর খটাই যাসারে লইয়া যে ঘটনা ওর সারা চক্রান্ত করা ও মনাই আর তোমার বাপেও চাইছিলে আমার টাকা দিয়ে কিনে লিতা পারছন না ও সোনার মাই কিতারে ফরফরির বাচ্চা ওখানে উপায় ফাট লইছ ওখানে আইছস আইয়া নাদার গীত গাই রে বাসা হুন টেঙ্গো ধরি যেমনে মারমু আসার বুঝছেন দম কুম্বাতি যাইব বুঝতে পারো নিজে খবর কইতে পারতে নাই চিনস্ত মনাই রি কিতা মাত্র বুঝরে নি কিতা মাত্রে খরাফ কি আনো রুঙ্গা ফরফরির বাচ্চা জানি তো এখন আফজল ভাই উচিত মত মাতিল চন এ রে অবুজ সুমি হুনো ওটার লাগে তোমার বাপ মদরিস মিয়া তোমার নাম রাখছো অবুজ কোনো কিছু বুঝো নাতে মাতিও না ওগুলো চিনি এ কত বড় আরে নিমচা ভুয়া তোমার বাবার আমি তার কাছে গেছিলাম গিয়ে হইলাম আফজল হুন্ডে ফরফরির বাচ্চা তুই তো ঘটনাটা দেখছো তুই খালি সাক্ষীটা গিয়া দিছি এ না নি উঠিয়া কই না রে শুনাই পারতাম না কইলাম ওখানে রে বাদে দেখা যায় হাতে যা কি জানি এ কোটাই মিয়ার কাছে বিক্রি খাইলছি গাঁত কোন হালারে কইতাম বালা সব হালাইন টাকা পয়সা খাইয়া বলিছ টাকার কাছে বিক্রি খাইন খরাস কি আনো আস্তাগফিরুল্লাহ তুমি আমি যাই আর কি আফজল ভাই তুমি যাও কেন যাইতাম না দেখি দা করতাম আমার জিততাও না বেঈমান বানাইলা ইনো যদি আর একটু সময় থাকি না নি কাবরা সুবরে বেজ্জত করলিও বাসা ও তো রাখছি মারলাম না ওরা পরে বাচ্চা আমরা তালুক চুল নাই বুঝছো তুই ফট্টরি আনি নাইরল বাটাইলি ফুটি নাইরল বাটাইলি চিনস তো তার ব্যাপারটা দেখাই নিস কিটা ব্যাপার দেখাই হড় খাই তুমি তুমি মেরা এই এ বেশ সুন্দর বাচ্চা বাসা হুনা মারুকা বাসা লুক মি এ রে তুমি আন্দাজি দরবাটা লাগাইও না গার মানুষ আর দলা কইলি ভাই সুমি কথা বলবা না স্টপ কত বড় নিমচা উড়ে বেশি ভুয়া ফড়ফড়ির বাচ্চা উড়ুতান জেলা ফড়ফড়ি লিয়ে ওলা গুড়া ওলা নে যাই জানি ওলা গুড়ি মাতিবা দেন তোমার কাছে দেখো আমার নষ্ট করিলা বেলিয়নের বাচ্চা পাতিয়াসর বাচ্চা বনাটি করে আনাড়ি মনাই কিটা খানো খাবার লগে বেজাল করিস না তুই টাকা খাই এখানে আমার এ বাসা মাতিস না তাস করি আনি ওই দেখ আন্টি কটা তিনটা নাইরল বাটাইলিম আমার তো কয়টা কিটা তুই তো আমার কথা কান তুই কিটা তুই টাকা খাইছস খাইয়া বেঈমানি করে আমার খানো খা গুস্তুস খাওয়াইছ না কিটা খেতে খাইছি যেমনে তোর শার্টনে 2 লাখ করিম সুরস্ত ভদ্রতার বাইরে যাইছ না মনে এ তুই আমার ভদ্রতা দেই খাইতে দিবি নাইরল বাটাইলিম মনে নাই খানো খা বেজালটা বাড়াইছ না রে বাবাই কিটা বেজাল বাড়াইতাম তুই পারবে না কিটা মারতাম খানে তুই পারবে না কিটা তোরা আমি বালা কথা কই তুই পারবে না কিটা তুই মার তুই দে নাইরল বাটাইলিম আমি মারতাম খানে এ রে দেখ না তুলান বাড়িয়ানি ওয়াসি নোস না তো সিনোস না তো খাল লগে আসলে মনে তুই আস্তে একটু অভদ্র মানুষ কিটা অভদ্র আমি বালা তোর কাছে অভদ্র চাইতাম তোর কাছে অভদ্র চাইতাম এ বড় বড়ি বাচ্চা তোর লাগে আমি নই শুনরানি তুমি এ সুমি এই শুন তোর লগে মাতো লাগিয়ে আমার গেছে ওগুলা নিয়ে দে তোর যে বাসাটা ছাড়ছস তুই তো প্রেম করে তাইর লগে ওটা বাসা দিয়ে তুই প্রেম করতে পারবি তোর কাছে আমার বাসা ইকতাম তুই আমার ঘুরে নিয়ে দে এর লাগি তোমারে পাঁচও দেন না তুই আমার ঘুরে নিয়ে দে হগু গেছে ঘুরে লই যাই গেদা ওখান হগু গেছে কি আমিও যাইরাম কি তুই তাই করতে না ঘুরে নিয়ে দে ওটা সাত দিলে জয় চাচা শুনছ খবর কিতা খবর চাচা আমার খবর বেটা কিন্তু খবর তো পালা নাই শয়তানকলে চাইরা আমার গাঁও ছাড়া করতা চাচা কি তো হইছে বা কোনটা বুঝলাম না হইয়া আর তোমরার শাসি মরার বাদে তোমরাও তো জুড়ে যাতিয়া মদরিসর বন্ডে বিয়া করাইলাই নানি ওই বা আমিও তো তোমার বিয়াত আসলাম তাইরে তো ছাড়ি দিছি বেটা কিন্তু খেলনে ছাড়ছি খোয়া যাইতো না রে বাপ তাইর বদনাম হয়ে যাব হইতাই পারতাই না দে চাচা আমার আটকাইছো কেনে বা ডাওহানু হইতাম চাইরাম তালাকর লগে লগে আমি 5.5 লাখ টাকা চাইরা তো দিলাইছি বালা করছো রে বাবা আর কিচ্ছু তুমি কইতাইনি না গুলাম মদরিসে নু আমার উপরে মামলা করে দিচ্ছে আমি বলে তার বই নর মোহরের টাকা দিছি না কবা কটাইছে যা তুমি যে পয়সা গুণ দিছো কোনো সাক্ষী আছে নি তোমার না রে ভূত ও জায়গাত বালাই হরিয়া নানি খোটাই মিয়া টেকশন বুঝনি তাইর ইজ্জত ডরাইয়া নানি সেউরে আর শুনাইছি না এইগুনটা তাইরা তো লুকাইয়া দিলেইছি কবা তুমি যে টাকা দিছো না এখানে তো সাক্ষী আছে বা ও মাই মাই ইকানো সাক্ষী আবার খেয়ে দিব মদরিস আর তার বই আর আমি ছাড়া তো আর কেউ আসিল না ইকানো সাক্ষী দিত কে সামনে আসিল বা আমিও তো আসলাম মনাইও আসিল ও রাবির বাচ্চা রে কতই বিকে খাইছ এই হারাম দাদা তোর কোন বড়া ডুবি করছি আমি আমারে কইছে রে বা বেটাই সাক্ষী দিলে 10,000 টাকা দিব 10,000 ও মাত্র 10,000 গুটি খা লাগে কিতা তুই আমার উপরে জুলুম করতে আসলে নি রাটা ফড়িয়া নু মরি যাবে তুই ও বা টাটা ফরিয়া মোরা শুনছি তে রাটা কোনটা ও টাটার বড়টা রাঠা বুঝছি এ রে হুন মিশা সাক্ষী দিয়া খোটাই মিয়ার কিতা করবে হয়তো বড় জুড়ে তোরা জুলুম হইব আমার আর তো গুনতা না এ রে ও রাঠা ফড়িয়াও তুই মরবে ওইসে রে বাবা তুমি তোমার যাও কি হকুনোর দোয়া কিন্তু গরু মরে না আমি হকুন নাই বেটা আমি তোর খোটাই চাচা বিপদ আপদে পড়লে 100-200 টাকা নিজে আতারাইয়া নিতে কি কোনোদিন ফেরত নিছি না বুঝছত নি খুঁজিছিও না ও বা
তুমি কুটা দিবার লাগিবা বড় ডাট মনাইও শুনছি আমার বিরুদ্ধে সাক্ষীদের অথচ তার বোনের বিয়ার সময় 30,000 টাকা আমার কাছে তাকে নিছিল খরচ আজ পর্যন্ত টাকা গুণ আমার দিচ্ছে না। ও বাবা রে তোমারে কইলাম যাইতা কিবা ইটা কেনে কৌছেন তুমি শুনাই রায় কোনোদিন শুনাইছি না বেটা, কেউ জানেও না, শুধু তোমরা মনে করাইয়া দিলাম। তোমরা যে কত বড় দরজার হারাবি না দেও সাক্ষী দেও কোটাই মেয়েরা খিতা করবে আল্লাহ শুনুক রে। আচ্ছা রে বাবা কোটাই চাচা যাও তুমি বিচারও বইলে বুধ পাইবা 5.5 লাখ টাকা কিলা খাবিন দেই ইয়া ওই গরু আছে না বারে কোনো মুখায় গেল কি একটা কোন সময় আইব মধুরি চাইলে দিব 3 উষ্ঠে এসমি তুমি নি বাবা কাম হিয়ার তাইলে কিতা মনে করছিস বিলাই মনে করছিস না আমারে আমি তো বিলাই মনে করছি ভাই হুন্ডগ অবুজ সুমি তুই প্রেম করা চিনলে কিন্তু প্রেমর নানি সিঁড়ি চিনলে বুঝছ ওর আবেগে জীবন চলে না কাম টু দা পয়েন্ট বাড়ি বাড়ি পয়েন্ট লো কথার লোকের কথা হইলো তোর বাপ আবার করো না গরে নানি না ও গীতা ইটা করো কেন কোনো কিছু না সুযোগ সুবিধা বাড়লে হয়েছে তোর বাপ করো নাই বুঝলাম না বুঝার দরকার নাই আজ পাশা খেলবো রে শাম টেঙ্গে 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 সামরে তোমার শোনে সামরে তোমার শোনে একলা পায়াছি রে শাম একলা পায়াছি রে শাম আজ পাশা খেলবো রে শাম টেঙ্গে 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 আব্বা বাইনা টাকা দিতে বুঝি তো করে আসুন টাটা ভালাই তোর বুঝিনি পটাইব সমস্যা নাই পেটিও সাইডে দাবো বুঝছো এক কাম কিতা রাখছো রাঞ্চি তো এর লাগি তোমার খাইবে লাগি রাঞ্চি না গীতা বুঝলাম না সুমি মাতোর কন্ডিশন বড় বেগিয়ার লাগে টান মারি মাতোর বিষয় বুঝলাম না বড় রাগ দেখায় মাতো সব বুঝছি খালগুড়ায় ফোন ধরছি না তার লাগি ইতা করে খালগুড়ায় ঘুমাই গেছি বে বুঝছস নি ঘুমার ওষুধ খাইছিলাম খাবার ওষুধ মনে করি আর ডাক্তার লেগে ঘুমাই গেছিলাম কথার লেগের কথা হয়েছে গিয়া তুই যদি নিলাম মাতো হইব নি বাড়ির একমাত্র মদরিসমি আর যদি দামা নই তাইলে মনাইমি হইবা যা ভাত লগিয়া সাইডটা ভাত খাই কারা তোমার ভাত খাওয়াইলাম ও বুঝি এই বুঝি তোর বুঝলি আমি ডাকো ভাত খাওয়াইলা তোমারে কিতারে মনাই হ্যাঁ তুই কিতা লাগি তোরে 100 দিন নিষেধ দিছি তুই আমি বাড়ি না থাকলে তুই আইতে না আর তোর মতি বালা না কুম্বা কোন কাম বালাইছি দূরে রে বা সাইডটা কিতা মাতরে বা তোমার মাতে আনি আমার ভাই জামা ছুটিয়া যার কি ও নো কথা লগর কত হইছি রে বা তুমি যে কথা কান্তা কইলা তোমার কথা আনি বড় কষ্ট হইলাম দাদা তুমি জায়গা রইলে আমি ভাবছি না তুমি আমার বাপর বন্ধু তোমার লাগি আমি কত কষ্ট করলাম দিন রাত্রে দিন করলাম আচ্ছা গাঁর মানুষ যে আমি আট করলাম আমার তো তোমার লাগি না তুমি ওলার কথা কইলে আমার বড় কষ্ট হইলাম চাচা হইছে আর ফেমাইস না আমি কেন বালা হরি জানি আমার তাকিন যে বড় অভিনেতা হইলে তুই ওখন কিতার লাগি আইছো উনোরে বাসা না বুঝালে চিল্লাই ওটা উনো যে দরকারি আইস ও যে সফরের বাচ্চা ফরফরের বাচ্চা আফজলি এগু আছে নাস্তা গাঁত জঞ্জালিদের আমরা বিভোগ জায়গা রয়ে গেছে বা বুঝছো নি আটের আর কাইয়া ফিরে রত্তা এসে না নানতা কথাবার্তা বুঝছো নি অনেক খাম খরচ আছে টেকা 5,000 দো ও গুলামর হুয়া বিজাংরা নানি গিয়া মুখকান্তা বন করি আমরা লগে আনি শুন রে বনাই শুন তুই আর 9-17 বাতিস না বুঝছি তোরে যখন কইছি আমার ওখান তার এটা সমাধান হওয়ার বাদে তোরে 50,000 প্লাস দিব তে তুই কিতা লাগি বারোটা বাজি করি এমনি আমার ঠগিয়াটা 11,000 পর্যন্ত নিয়া হারছস আর খাওয়ার বুঝ খান্তা করিস না ও আব্বা লেটো কাটো কি করে কয়দিন চলবাই ও হুন লাইনে পাইছা তোমার ফুরির মাত তুই রে গো বই আমার ফুলির হল মাত ধরিস না বুঝছিস নি মা মরা ফুলি গুতা বুঝছ নিজের ফুলি টেকাই লিছে আরে কোন দিন বাড়ি মারি একবারে এক বাজু লাগাই দিলাম ও নো তোমারই বাড়াবাড়িতে আমি নাই বুঝছো নি জীবনে টাকা 5,000 না দিতাম গিয়া এই হুন আর বাটফারি খান্তা করিস না রে বাবু বুঝছস নি কত নিতে বাটফারি করিয়া খাইতে একবারে জিবরে কেন তো লম্বা করি বেতেরেঙ্গা মাটিয়া বেরেঙ্গা চাও আর আফজলের ভিতরে দিয়া জিততা হারাইও করে ঠিক করো এ রে হুন্ডা আনিছিল দিদি জিয়ে লম্বা মাত মাত্রায় তোমার তুইলা মনে করছি না ভাই বাবার বন্ধু মদরিস মিয়া শুনো বাতাও এটা কথা শুনো আমি এই মুহূর্তে সেপলে দে তোমার বাড়ি তুই আদা করলাম আমি এই মুহূর্তে গিয়ে 28,000 লোকে যোগ দিলাম ও নাই ও ভাই তুই ওখন কটাই দিয়া লাগে গিয়া যোগ দিতে কিতা লাগে তুই আমার আপন বাতি জানানি বেটা বে রক্ত হুন 5,000 না 10,000 লাগলে তুই দিবে দেব তুই আমার গেছ থাকি সব কথা ফিরাইস না রে বাবু বাতাস না দেখো হারা হারা দোষ শয়তান এখন হয়ে গেছে ও ভাই সাহেব দেখছ নি খানোর খান্দাত ফেফেরাইয়া কিতা কইছে শুনছ নি হে খানো খারে গো তুই সকল মাতিস না বুঝছ যে খানো খা যাবন কি মামলা একটা করি আর বিপদও পড়লাম না কিতা যাই তুই আবার ফুলি দিলে ঘরে যা মাতা সে মনে আচ্ছা আয় করো ভাই
এ মনে হয় হ্যাঁ টেকা 5,000 না 10,000 নিতে এখন আমারে কইছেন মামলা কি আমরা ফাইগুলি মামলা ভাইমুনি মানি মামলা তো ফাইলছি বা আমরা হইতে গেলে চেয়ারম্যানের যে বাটে ফিটিং দিছি এর বাদ যদি দেখেন চেয়ারম্যানে গইল লইরা তাইলে এক কাম করিব তোরা পয়সার কথা বলাইলি দেখো তো মামলা ফাইলি মামলা পয়সা করিয়া বেটা তোর মাথা একবারে নষ্ট হয়ে গেছে বুঝছো যে সারে সাত পয়সা খাবাইলিতে চেয়ারম্যানের সিনস্রি পয়সাতে খাবাইতে কই রে ওইছি রে বাল্লাম বাল্লাম মাত মারতি নখন 5,000 কোটি টাকা তো আফজল মুকাদ্দান নিয়ে বন্ধ হলো এই বেটা টেকা কিটা লগে লইয়া আমি সব করে দিবি এক কাম হর বড় আয় বাচ্চাটা খাইলিবে না টেকা 5,000 লইয়া না রে বখন আর বাত খাইয়া না যাই কি টাকা লইয়াইও তুমি ই আল্লাহ মা বাতিস না বেটা আর হুয়া কি হইতা বুঝছো দি সকালে তো লাইছে ফুটা খাইয়া 12 খাইয়া লোক আরে বাবা উঙ্গা দেখো গরু কুচি খাইয়াই আর হার বার ও তো বিচারটা শুক্রবারে না ফেলাইয়া শনিবারে ফেলা কারণ শুক্রবারে আমি আমার ফ্যামিলিকে সময় দিই এর বাদে আমার মা বাপের খবর দিয়ে থাকি আমার বংশ আত্মীয় যারা আছেন তারা খবর দিয়ে করি এর লাগি কি শুক্রবারে ফলাইতাম না তাই না আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম সালাম কিতা আমার আফজল ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি চেয়ারম্যান সাহেব আপনার লগে তোরা দরকার আছিল কোনো কোয়া যাইব নি না বাড়িত যাইতা ও চেয়ারম্যান সাহেব আমি আপনার লগে থাকায় মনে হয় তার অসুবিধা না মতই ভাই তুমি তো চেয়ারম্যান সাহেবের মানুষও কইরা মখানু খের লগে কিছু মারতে হইলে অনুমতি তো লওয়া লাগে ও আচ্ছা তে সময় থাকলে কইলাও কিতা কইতা চাও আর নাইলে বাড়িবা একবার যাইও চেয়ারম্যান সাহেব আমি আসলে মারতাম চাইরাম কটাই চাষার ব্যাপারে কইলাও না কইলা অসুবিধা না কইলাও ও আচ্ছা আমি কান আসলে সঠিক জানি না কটাই চাষায় মহারানার টাকা দিছন কি না তবে আমার কাছে লাগে মদরি চাষাই ন বেইমানি করা ইকান আমারও রে বাবা কিছু সন্দেহ কিন্তু তুমি কিলা বুঝলাই মদরিসে বেইমানি করে কইরাম মনাইয়ার সাদ ভাইয়া চাইছিলা আমার টাকা খাওয়াইয়া আমার দি সাক্ষী দেওয়াইতা কিন্তু আমি রাজি হইছি না কাম টু দ্য পয়েন্ট হে কিন্তু বিচারও সাক্ষী দিতে পারে আর 28,000 পক্ষে ও আফজল তুমি বিচার হবিয়া কইতে পারো আনি অনেক তা কইরাই কেনে পারতাম না অবশ্যই পারমু আমি কি দেখে ডরাইয়া চলতাম নি তাছাড়া আপনার লাগান একজন নেমান চেয়ারম্যান থাকতে ডরানির দরকার কিতা আমিও তো কই কটাই ভাইয়ে মিছা মাত পান না আপনারা কইলাম না নি চেয়ারম্যান সাহেব মদরিস আর মনে এটা মিছা মাত্রা দান্দাবাজি কররা জি চেয়ারম্যান সাহেব তবে আমি একটা জিনিস চিন্তা করি পাইরাম না ইনো মনাই স্বার্থটা কিতা হায় রে আফজল ওখানটাও বুঝলা নি লেসু কাইয়া খাটা বুঝছে নিব ইকান ঘটনা লিখে দেওয়া নি মদরিসের ফুরিরে মনে এনে বিয়া করতো মোর দূরবীন আছে নানি মুই তো দূরবীন মতোই এক নামে সবে চিনে দূরবীন তোরা খাইছেন খালি ইকান না মনাই কোনোদিন বিনা স্বার্থে চলে না নিশ্চয়ই ইকান থাকি বড় অঙ্কের টাকা খাইছে চেয়ারম্যান সাহেব আপনার এলাকাত আপনার মতো একজন ন্যায়বান চেয়ারম্যান থাকতে যদি কোটাই মিয়ার উপরে অবিচার হয় তো আল্লাহ বেজার হয়ে যাবে আফজল তুমি নিশ্চিন্ত থাকো সাড়ে সাক্ষী যদি ফুরা পাওয়া যায় তাইলে কটাই ভাই কোনোদিন বিচার আর্থ না সত্যতে আল্লাহ সত্যতে আল্লাহ আপনি কথা দেখিয়া দোকা কিন্তু একটা কথা ঘটনা সত্য সাক্ষী দুর্বল যদি সাক্ষী দুর্বল হয় তা আমার কোনটা করার নাই চেয়ারম্যান সাহেবের কোনটা করার নাই আর কি সাক্ষী দুর্বল হয়ে গেলে ওখানে কইতে হবে আমি এখন যাই কি যাও আল্লাহ বুঝছেন মাদারিস বাড়িতে ও মাদারিস চলো আসসালামু আলাইকুম বাজি ওয়ালাইকুম সালাম ভালো আছেন বাজি ও ভালো লাগো এ তোমার বাপ গো আব্বা করো আছে খালোগে বাতস বেটি বাজি আইছে বুঝলাম না তুমি না কিতা লাগিয়েছো বাবা ধরিস ভাই এ তো কোনো ক্ষতি করছি না তোমার এটা কিতা লাগাইছো ও বা হটাই ভাই আমি ইটা মারতাম চাইরাম না আর তোমার লগে যেহেতু আমার মামলা চলে তুমি আমার বাড়িত কিলা নাও আমি তো আসামি হয়ে আইছি না রে ভাই আমি তোমার হুড়ু কালোর বন্ধু ও হিসাবে আইছি বুঝছো নি আমার ফিরে খেনে মিশা মামলাটা দিলে হাসা কি মিশা এটা বিচারও বইলে এমনিও দেখবা এমনি মিসা সাকি তো রেডি করলিছ বা আই ফুড়ি এই বেশি মাতিলি রে লাঠি দিকি তো তোর মাথা ফাটে বলি করে যা তুমি মাতিও না গো ভাই আমার ধরিস ও বা ইনো মদরিস মারাইও না সাই যাও ফেনে বার বালখান থাকি সি আব্বা কিলা চোখ দিছে মিসা মাত্রায় দেখ রাই দিবে আমার বিলাই আমার কই মে বাবা ধরিস আচ্ছা শুন আমি তো বিয়া করতাম আসতাম না রে বা তুই আমার জোর করায় ও বা তুমি আর পুরান ক্যাসেট বাজাইও না তুমি ওখান যাও তোমার লগে আমার কৌটো দেখো হইব বুঝছো নি ও হলো সাই কোর্টে যাইতে খানি সোমবারে নো আমার চেয়ারম্যানের বাড়ি বিচার বিচারও যদি মানিলাতে তো বাঁচি গেলা আর নাইলে কমসে কম 7 বছরের লাগি একেবারে হান্দাই যাইবা বাকি জীবন জেল খাটাইলেও সমস্যা না রে ভাই আমার তো খান্ডাও নাই ও আর কি
বন্ধুত্বর মাঝে কলঙ্ক লাগাইলে? বুঝলাম না হে চেয়ারম্যানের তো ফোন দেওয়া লাগবো আসামি আমার বাড়ি এখানে বেড়ে এই আমার ফোনটা লিয়া আসাই ফোন দেওয়া লাগতো না রে ভাই, তোরে বড় বিশ্বাস করতাম, টেকা গুণ এক গুনতে দিলেছিলাম, কোনো সাক্ষী রাখছি না, আইজ আমার এইলা দুকা দিতে না আসলে। আমতাজি মাতিও না চাই, তুমি আমার বোনকে তালাক দিছো কিন্তু টেকা দিছো না, আমার কাছে সাক্ষী আছে। আমিও টেকা দিলাইছি, আমারও সাক্ষী আছে। খারে পয়সা দি সাক্ষী করছো, কত খাবাইছো মিশা সাক্ষী দেওয়ার লাগি? নিজের খান কইরে নাই নি, আমার ইলা কোনো সাক্ষী নাই, আমার আল্লাহ সাক্ষী। এক কাম করিও আল্লাহ যদি সাক্ষী দেওয়াইলিও না বুঝিবিল্লা, কত বড় শয়তান বুঝছি, আল্লাহ তোরে হেদায়েত করুক না ফরমান খানো। এ হইলো কত বড় শয়তান হে, এ আসামি হইয়া আমার বাড়িতে আমারে হাত করিলি তো কত বড় শয়তান। ও ভাইসা তোমার একা কইছে আমরাকে ফেরফার করতা তে কিতা করতাম, বারবার কইলাম যাইতো কি খাল হোলা লাখান ফড়িতাছে যাইতো করি কই না। ভাই সাহেব হাসো তান সাক্ষী আসেনি বাদেনি আমরা বেজ্জত হই। ও হুনো হে সাক্ষী কইবাই তবে বাত খাইতো পারে না আর হে সাক্ষী বিলাইব, আগর খানু বিটা বেশিয়া শেষ করলো। ও ভাই সাহেব ভাত খাইতে পারে না নানি তো এখন 5.5 লাখ টাকা কইতা কি দিবা? দিত পারতো না গতিকেও তো, তার উপরে মামলা করাইছি সারা জীবন যাতে জেল বসে, হে আমার বুনরে তালাক দিলা তার সাহস কম নাই। ও ভাই সাহেব হামটা কি তা ঠিক কর রায়নি, আমার দোষ তো তাই না আমার তালাক দিছেন, তার তো অন্য কোনো দোষ নাই। খবরদার কাজলি হুয়াগি হইস না, এখন তোর জামাই নাই বুঝছস নি, তারে আমি 14 শিকর ভাত খাওয়াইয়া লোক ছাড়। বুঝছি তোমার যে মিটাইবার লাগি তানরা এখন ফাঁসাইরা তুমি। খবরদার বেশি মাতিস না, বেশি বুঝার যাইস না, সোমবারে বিচার চেয়ারম্যানের বাড়ি হলো যাওয়া লাগবে, সকালে যা করে যা করে যা, হুয়াগিস না হুয়াগি হে কোটাই এতেরেঙ্গা বেতেরেঙ্গা মাটিয়া বেরেঙ্গা সাওয়ার কোটাইর ভিতরে দিয়া জিতা হাজা। তোমার পিরিতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি, ও তুমি আমায় করে বাই না কি মিশা করলং কিনি বন্ধু রে বন্ধু টেন টেন টুটুটুটা এটা রেপ গান দিচ্ছি বুঝছো নি, তোমার পিরিতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি, তোর তো রেপ গান এটা ডিজে বে, যে সুন্দর সুন্দর সাউন্ড দিরে। তোমার পিরিতে। আসসালামু আলাইকুম সাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিতারে মনে হয় তোরা তো সিঙ্গল গরু রাখে না কিতা কোনো? জি না ভাইসাব গরু রাখলাম না, নাইরল ফাটাইতাম। নাইরল পাইলে ওই যে আপনার মাথা তো চুলুল নাই বুঝছো নি, ওখানে গেছে পুরা ওই গেছে কাতার স্টেডিয়ামের এখান বুঝছো নি, ও মাথা হইল কি আপনার নাইরল, ও নাইরল ফাটাইয়া বুঝছো নি আগলো সরি কুরসিয়া 60টা মাত্র বেশ না 60টা ফোপ খাইব আমি, দুইটা আমি। সাদ ভাই হুন্ডা নি তান মাত। আচ্ছা মনে তুই কিতা কইতে চাই রে? কিতা কইতে চাই জমনে মারু বাড়ি করা ফোর এই হাই গাদব কবাই যা তা কোন ধরনের ব্যবহার এ রে বাস আজকে তোমার ব্যবহার গেলে মুক্তি বাড়ি যাইতে বুঝছো নি, কম্বল লীলা করে বেলাইতে বুঝছো তো বাবা তুমিও না কামো। এ রে সাদ ভাই তুমি পল্টি লইলা না কিতা, ও নাবজত তুই উল্টা পাল্টা করিস, যখন সময় আছে তুই আমার গ্রুপ জয়েন দে, আমরা লগে এখন যদি নে কষ্ট বুঝলি ঠাস করে মারবো বাড়ি আনি 2 লাখ করে ফেলাই মনাই তোমরা 2 লাখ ফাইলাইনি আমার পয়সা দেখি নিলি তাই ভাই গুছুনার মাই তান মাতে তো আর্টিং করেনি তাই কোন জায়গা নবা বাইছনি এ রে বাসা হুন পড়পড়ির বাচ্চা এ মনাই আলা আমি তারে মাতাই মাতর শুনা মুখটা কি মারতান মারি নকি মাতো আমারে মাতাইবা মাতো। এ আফজল তুই এক কাম করে রে বা আমরার দল আইও যে তা পয়সা করি লাগে আমরা লগে তুই সাক্ষী দিবে নে, এত খর পয়সা দি বিক্রি হইতো না, এক কাম করুন তুই পয়সা নেওয়ার দরকার না, তোর ডলার দিক নিলে না পাউন্ড দিয়া কি আমরা কাছে বিক্রি হইবে না কো তোর বেটা রাখ ডলার আর পাউন্ড দেখাই রে, তুই সাত বাইরে কিনে নিতে পারস পয়সা দিয়া আর ডলার দিয়া, আমারে পারতে নাই না রে বই কুর মা দুনিয়া তো বুঝছো নি সিধা রাগে গুছা এখন হই যায় রে বাসা হুন আফজল উল্টা পাল্টা মাতি আনি মনার মগজ করিস না, গরম বাড়িয়া করিব নরম ফাইলিবে পাবলিকের কাছে সরম বুঝছো যখন সময় আছে জায়গাতে ইউ। আচ্ছা তুই মারবার কাম নাই আমি তারে আরেকবার বুঝাইলাই। এ আফজল তুই এক কাম কর কোটাই বেটার গ্রুপও যাইস না, জানোস তো তুই মদরিস মিয়ার গ্রুপ তার তো সাক্ষীর অভাব নাই, তুই আমরা লগে আয়। শুনো শুনো আমি আমার মারতে দেব ভাই রো ভাই যা মাতো তুমিও সাইড পাস তো বুঝাই আনিলাম আমরা দল বুঝতে কিন্তু ভাই তোর এখন কথা কোটাই মিয়ার যে লোক ধরছে আমও হইতে না আমার বড়াটাও হইতে না বুঝলি না, খা বেকার। তুই এক কাম তুই আমার এলাকার ভাই বুঝছিস তুই ভাইয়ে চাইরাম না তুই আমরা লোকে থাকতে না, আমি মদরিস স্যার কাছে টাকা 5,000 আনি 5,000 টাকা তোরে দিব ভাইয়ে, তুই কোনো কিছু মাতিস না
তুই খালি আমরা লক্ষান্তার টাকা 5,000 টাকা তুই নে এ আফজল আমার কথা কান শুন দেবা ভাই মামলা যদি জিতে যাই আরো বেশি বাড়াইয়া দিব না তোরে পয়সা কিতা করতাম ইতার দল না গেলে তো ইতা আমার বাড়িয়া মারিলিবা না যাই কি তার দল পয়সা তো পাইমু ও আফজল কত চিন্তা করস কিতা না চিন্তা করাম না এর বাসা শুন দেবা আফজল আর আমতা করিস না একটা কথা কই দুইয়ে কত হয় 60 তিনে কত হয় 6 আচ্ছা দুইয়ে কোনোদিন 6 হইতে উনছস নি জীবনে হইতো না ওটার লাগি অন্য সময় আসছে ভাই এখন তোরে 5,000 টাকা দিমু আরো 5,000 টাকা নি কেস জিতে গেলে ভাই লিবে সমস্যা কিটা ইয়ে মনাই আমি চিন্তা করাম ফটাই চাচার লগে নি বেইমানি হই যায় দূর বেটা ইকান বেইমানি হইলে কই কোটাইছা মারাই দে কোটাইছা একটা গাছর গুটানি হুন একটা কথা মাইজ কইলা নি কথাই আছে 3 বেইমান এখান হই গেলে এক ইমানদারের ফাঁসি হই যায় তুই এক বেইমান আমি 2 বেইমান ওইলে 3 বেইমান আমরা তো 3 বেইমান হই গেছি তাইলে তো বেটার ফাঁসি হই যাবে বেটা নিজে ফাঁসি দিব ইকানো তো মাইছে জানুন বে কোটাই মিয়া বহু সার থেকে মহারানার টাকা দিছে না বে ইকানো তো সমস্যা কি তাই বুঝি না রে বাপ চলতে বা তুই এক সময় কথা বড় রাগ উঠে গিয়া মনাই হে যখন তার বালা বুঝেন না রবা তে কাম কর বিচার বাদে তারটা আমরা দেখবো নে আচ্ছা রে সাদ ভাই তুমি গরম হইও না দেখা সাদও বিগড়ি যার বুঝছস আর সাদ দেহরে নি কি হেমা তুই টেঙ্গ দরি আসার মারে কলিমা পড়ার সময় পাইছে না বুঝছিস দমবার হয়ে যাইব কিটা করতে আচ্ছা তে ঠিক আছে টাকা কোন সময় দিবে দুর্ভাগ্য টাকা তো আছে টাকা না নি হুন বাইর বাড়িতে আছে তুই ওখান যদি বাইর লোকে যাস কি নগদ গিয়ে ভাই লিবে খাইলি কুয়ার না তুই যাবি 500 টাকা নোট নয়া 10 খান বুঝছস নি ও বাজি হারাই দিবে তোর চেয়ে গরম করে নিবে শরীর চাঙ্গ হয়েছে বুঝছস নি আর বিচারের জন্য কেস যদি জিতি যায় তাহলে তো আরো পয়সা পাইবে কোনো সমস্যা কিতা ও বা তুমি উল্টা মারছো না ইগো আমার ভাই হয়েছে নাকি ফড়ফড়ি চাও ইগো আমার সফর আর ইগো আফজল আমার বন্ধু মানুষ এমন নাই তুই না কইলে টাকা পকেট করে আনছস তার 5,000 আগে দে দূর মিয়া তুমিও দেখা যায় তো বেশি বুঝিলা অ্যাডভান্স মার ইয়া গরম করবে তারে বাড়িতে নি মুয়ের মাঝে রুটি দিয়ে চা খাই আইছেন তুমি আর আমি এখান তো রইছো ওখান থেকে খাওয়াইবো তারে চা খাইয়া টেকা উকা লই যাই চলো বাড়িতে যাই এটা কিনে বাড়ি ওগো ভালা ইগো ভালো ইতাম নি ভালো যা ফালাই দিলাম আইও এ বন্ধু ঠিক আছে এ আমার কাছে একটা তেল আছে নগদ তোর স্টেডিয়ামে চুল উঠি যাবা আয় বলা ও ভাই খাড়া রে বা কিনা ওনাইছা কিছু কই যায়নি বাবা বারে ভাইলা বড় ভালো চেয়ারম্যানের বাড়িতে গেছলাম দেখুন মদরিছে বলে তার পয়েন্টে যে মহারানার মামলা দেওয়াইলিছে বাবা রে পুত্র আমি জানি তো ওটার লাগি তো কইছিলাম চেয়ারম্যানের বাড়িতে যাই বাবা নাই ওলে কিতা করতাম আমার তো আখলে ধরেন না চেয়ারম্যানে উড়ে সোমবারে ও বিচারের ডেট দিছে ওনারও ওড়াচ্ছা ই যে ঠান্ডা বেলা আইছে রে বাবা বুঝছেন ঠান্ডা ঘরে ডাট্টা বান ই ঠান্ডার মাঝে জেলেও যাও রে বাবা বুঝছেন এবারে এমনি তো শরীরে কোনো কিছু নাই ডাট্টা লাগে মরে যাবা এক কাম বিপদে যেহেতু পড়ি গেছো পয়সা গুঞ্জান দিয়া সমঝোতার মাধ্যমে কথা শেষ করিলাম নাইলে কিতা করবা জেলে ফস্ত হইব আমি তো মহারানার টাকা দিলেইছি বেটা 5.5 লাখ টাকা দিছি লগে আরো 10,000 টাকা দিয়া দিছি রে বাবা ইটা বুঝলা রে বাবা তুমি ইচ্ছা মাত্রা তবে একটা কথা শুনরে ভুল যে ঠান্ডা জেলোর ভিতরে বুঝছো নি ও যে মন্তাজালি আমরা ফুবর গাঁর ইয়াল্লা বেটা বুড়া কি বয়স হয়নি বেটার বড়িয়া সোর বাড়িছিন আর আমির হুড়িয়ে গিয়া দিলাইছে মামলা এদিন নানি তার বাড়িতে ক্যামেরা ফাটাইলা টিফিন দিয়ে গিয়া দেখি বেটারে এমনি তো সেত বেত নাই বুঝছেন বেসে তোর এখন পড়ি থাকে কইলাম ও মন্তাজ বয়াও আইসোলা বললাম কিতা ভাই তনু তো নাই বড়ি গেছে উঠে বাবা রে আর মাতিস না রে তেমন তো হাড্ডি ছাড়া কিছু নাই আর জেলের ঠান্ডা অবস্থা নাই এর মাঝে খেয়ে নাগাড়ি উকাড়ি উড়াইছে বললাম নাগাড়িত খেয়ে কিল মারলো তোর টুয়া উঠে করে মাতিস না এগুলোকে তোর করতাম নাগাড়িত বুয়াচ্ছি তার বলে মশার খামর ইয়াল্লা কম্বল উম্বল লিলা বেটা খালি খামড়োর দাগ মিশা নাই রে বাবা আমি আমার বাড়ির বিটাটা বেশিয়া মদরিসর বনির এই মহারানার টাকা দিছি কিন্তু আমি জানি না মদরিসে খেনেই তা করে কিন্তু আমি মানুষ সঠিক হইলে আবার সাক্ষী নাই বেটা ওটাইছা হাসাও কইরাইনি না ফেস মাররা বাবা রে তোর লগে ফেস মারিয়া আমার কোনো লাভ হইব নি তোরে তো নিজের মনে করিয়া নানি সব দুঃখ শেয়ার করি ও বা মাতলেও যে মাতিলছি মনারি মুখ কাতলা বুঝছো নি শুনো তোমার বউরে যখন তুমি তালাক দেবে তো উঠিয়া হইলে মো কটাচ্ছা কিতার লাগি বেটিরে তালাক দিলা বুড়া কি বসু এতগুলা জেলাম বা মাতলা কইলাও না বিষয় কুলিয়া এর বাদে তুমি টাকা পয়সার লেনদেন করলা তারা খাবিনমার টাকা দিলা তালাক দিয়া ইতার সময় তো কোনো সায় সাক্ষী রাখলা না বাবা তুমি রে বাবা জিয়ে বিজাংরা গুফে কাম করছন গুফে মোর আমি তো চাইছিলাম না রে বাবা তাইর বেইজ্জতি হোক 10 জনের সামনে বেহায়া লাখান খাবিনের টাকাটা নেউক কেউ সামনে আসি না নিবা ইলা কিলান দিলা টাকা বড় আকলদার মানুষ তুমি লুকাইয়া খুশি হইয়া তাইর বাড়িতে আমি 5.5 লাখ টাকা দিছি লগে আরো 10,000 টাকা বলুন দিছি বুঝছি এখন দেখ আমার কি বেজ্জতি ফলাইছে কোন বেচাবো ফলাইছে আমারে ওটাইছা
আমার চৌকে চৌকে লুকমি চাইয়া কৌছেন তুমি কিতা হাসও টেকা দিছো নি না চাইরা বেইমানি মাতিয়া তোমার দোলা আমার ইনতায় ও বাবা রে তোর যদি বিশ্বাস না হয় তে তুই এক কাম কর ফয়সল ভাইরে লন্ডন ফোন দিয়া জিকা তান গেছে আমি বেচছি তাইন কইছেন যতদিন আমি কোনোবাই ব্যবস্থা না করতাম পারছি বাড়িখানো থাকতাম ও আমি থাকলাম রে বাবা নাইলে কোন দিন গেলাম কিন্তু এখান থেকে চালিয়া বাবা তুমি কোনো চিন্তা করিও না সত্তর চিরন্তন বা মরতাই না আমি মরলেও তো দুঃখ নাই দেওয়ারও ছাড়া নাই ওখন আমার ফিরে যে দণ্ডি ফেলাইছে আবার যদি ফেলায় আর কি তে জেলো গিয়া ফসা ছাড়ার কোনো ফত নাই রে গুলামর হুয়া বিজাংরা এত বালা মানুষ ফাঁসাইছে আমার এত টেকা দেখাইয়া খাবো করিছে কিতা করতাম কিতা বেটা কোনো ফত আইলি ও আগত আচ্ছা ই দুনিয়া ইতনা নিরে বাবা বালা মানুষ নাকি না খারাপ মানুষ বেশি হইরাম বা টেকা একদম নাইনি 2-3 লাখ লুকাইছা ভাই এত যদি তাকে তাইলে দেখলাম মানে ওগুন শেষ করা যায়নি মামলাটা বিশ্বাস করে মন নাই বিটা নাই দয়া করিয়া বেঠায় থাকবার জায়গা দিছে খাম পাইলে খাই আর নাইলে ফুয়া সুতি রই ইয়ে মানে খোটাচ্ছা বাবা রে বুঝলাম না মদরি সেখানে আমারে ফাটাইলো ও বেটা বিশ্বাসের দাম কিতা মানুষ ওলা দেয় নিবি খোটাচ্ছা আমার বদুয়া দিও না বাবা তোমার লাগে কিছু করতাম পারলাম না আর মাফ করে দিও যেরকম কি তুই মাপ চাইছে কিতা বেটা আমি ও আল্লাহর কাছে মাপ চাই যা দুনিয়া ছাড়ি দিমু বেইমানের সমাজ আর বাস্তাম জানে না বেতেরেঙ্গা মাটিয়া বেরেঙ্গা সাও আর মোরার ভিতরে দিয়া জিততা হারাও বেবারকে হইছিলাম আমার বইনগু ছাড়িস না আমার লগে ফাল্লা দিস না এখন তো টেকা 5 লাখ দিয়া যাইতি ওইবরে আই নাই আপ তিনজন একমত থাকতে বুঝছো নি এক কথা থাকতে বানাই লইছো না ঠিক আছে ঠিক আছে কইবা রাজি আমরা তো রুয়ানা ধরছি আর তোমার বাড়ি যাইতাম যেহেতু রাস্তা চাইলাম বড় ভালো হয়েছে ভালো হইছে বেটা খাইল তো বিছান নানি বড় ভালো হইছে তিনও বেইমান এখানো হইলেইছে স্যার বকরা পাইলাম তোমার মাথি তোমার লাগি কষ্ট করলাম দিন দিয়ে রাইতে দিন করলাম বার তুমি যদি উঠিয়া দাদা কও 3 বেইমান তাইলে হইব না কও চাই না ইগু বুলে বার হই গেছে মুখটা কিন মানাই চাচারে তো পাইলিলাম যেখান মাতার ওখান তার লগে মাতিলাও আচ্ছা আমি মাত্রাম ওবা চাচা খাইল তো বিচার আমরা যেগুন পয়সা রয়েছে ওগুন আগে দিলাও হুনচাইন রে মনাই তার ইঞ্চা আবার বিচার খান দেখছাইন কইছি যখন পয়সা দিমু খালকে বিচার ওগু পয়সা লাওয়ার বাদে তো পয়সা লইয়া না তোমরারে দিতাম তোমরারে কইছি যখন জনপ্রতি 10,000 ইগুন পাইবাই মদরিচা টাটা বলাচ্ছো পুরা টাটা বলাচ্ছো বা তুমি উঠিয়া তার আরে কইলা যে নানি তাইলে 10,000 করে দিবা আর আমার লগে তো ইলা মাতাছি না আমার উঠিয়া কইছে 50 প্লাস দিবা আমি তো একবারে আশা করি বলিছি 70 দিবা আমার এমন নাই তুই এটা কিতা মাতস আমরা নিমু 10,000 করে দুগিয়ে তুই নিবে 70,000 করে ইতা মানতাম না রে বসুন না সমান করে তো সাক্ষী দিমু তাইলে সমান বাট হইতো ওই মদর ইচ্ছা ইলা বেইনসা বিজিব তুমি দিলে তিনজনের সমান করে দিতাই তুমি দিয়ার গরু ও ভাই বোন নাই তুই যাইস না বে আল্লাহ মাবুদ থলগে আমার এক মাত আছে নু বাড়ি কি হুনো আমি 3 জনে 10,000 করে দিমু আর বাদে রে থলগে আমার এক বউ আছে বাদে বইমু নে তে দেখি রে বাদে উল্টো পাল্টা করিও না বুঝছো নি বুঝছি কথার লগর কত হইলে আছে জানো নি যেহেতু খালকু বিশ্বাস সাক্ষী তুই একটু কয়েক টুকে শরীরে একটু গরম করিলাই তোরা বাইনা দিলা 10,000 করে বাইনা দিলে অনেক 5,000 করে দিলাও ও হুনো সাইন বা মা তখন আমি টেকা লইয়া বার হইছি নিবে খালকে বিচার খাতা শেষ করতে দে ডাইনা তার বাবু টেকা লইয়া এগুন লইয়া বাড়ি দিতাম না তোমরা রে বাটিয়া দিয়া তার বাদে যাই বাবারে নিজের ফুরকালের বন্ধুর লগে যে ফলটি লইছো আর আমরা তো ফরর মানুষ আমরা যে তুমি উল্টা মারবাই না কি গ্যারান্টি আছে না এই কথা আবার খারাপ কইছস না ই অভ্যাস আছে বেটার বুঝছস নি বেটা নগদ চকুরামিনি করিলা বেটা নগদ ফলটি লইলা বেটার চকু তো রক্ত নাই বুঝছ না কেন রে বা সব লগে তো সপ্তাহ করা যায় না বুঝছি তবে চাচাই রে যদিন পয়সা না দো তাহলে কিতা করা যায় কইছাই এক কাম করো তোমরা রে যদি আমি পয়সা দেই না তে দরকার লাগে আমার বাড়ি আছে না বাড়ি ওখান তোমরা নিও কি শিওর দিলাই ভাই ওই এ রে তুমি জাংলা বাচ্চা ওখান কইলাও ই বাড়ি কেন না আমার নামে রেজিস্টার করিয়া দিবা দরকার লাগে আমি তার পয়সা দিব আচ্ছা দিমু নে আমার নামে আচ্ছা যা বিচার কোন সময় বা চেয়ারম্যান সাহেব কিচ্ছু জানাইছই নি বিচার তো হইল গিয়া তো চেয়ারম্যানের বাড়ি খাইল সকাল 10টাত বিচার এ 10টার সময় রে বা আমি তো খাইল সিলেট যাইমু কি ওই যে রে বা তুমি আর বাবু উঠিও না খাইল কিছু দিয়ে যাইমু এইটা কিটা বাত মাতো তুমি দেন সাহসী লাগবে না তোমার জন্য যে পয়সা বুঝছো নি তোমার জন্য পয়সা দরকার লাগলে আমি দিম বেটার লগে আমার একটা বালা সম্পর্ক আছে কিতা বাসা বেটা আমার নিজের মানুষ ফেলাই দিতে পারতাম না বাবার লগে না চলাফেরা করতে বেটা কিতাবা বেটারা তো কইলে বাবার দমু গেছে কিতাবা আমি যত ওই আর কি যা ওখান থেকে যা ওই মিস করি রে ও কিতা লইলেই রে লইলে কথা কান জায়গা থাকে ওই জায়গা আমার একবারে জবান আচ্ছা দেইগি ওই যাও আল্লাহ আল্লাহ আইও চলো আইও ওকে যাই গেছে স্যার বেতেরেঙ্গা মাটিয়া বেরেঙ্গা সাওয়ার মোরার ভিতরে দিয়া জিততা হানা ধরিস না আজকে তো দেখা যায় সকল আর তো কেউ আবার না জি না আমি বেশি মানুষ কইছি না
মান সম্মান ডরাই মান সম্মান আর বাকি রাখছ কিতা আর তো সপ্তাহ নিলাম তুলিয়া ওটা আচ্ছা ইলান মাথা তোমার কাটিছে না কেন বিচারা বইছিবা ইয়া চেয়ারম্যান সাহেব মূলা লাভ আরম্ভ করে দুকা ওই ওটাই ভাই তোমার উপরে যে মদরিস মিয়ার বইনে মামলা করছো এখান তুমি জানো নি থানা থেকে কাগজে খানাইছি আমি বিশ্বাস করছিলাম না বাদে না তোমার কাছ থেকে জানলাম তোমারও তো আবার কনফিডেন্স খানে রে বাবা তানাতে ইগদাকে ইয়ার কি মারি যা সম্মান ফাটায়নি আহা মনাই তর্ক করলে তো বিচার হইতো নাই শালীনতার মাধ্যমে মাতো এখানে তো আমার কোনো মাত নাই বেটা থানা খেনে মামলা দিল খিতা লাগি মামলা দিল ওখানে আগে জিকাও কোথায় মদরিস আলী তোমার অভিযোগ কিতা চেয়ারম্যান সাহেব আপনারা হকলেও তো জানো কোটাই বাইর বউ মরার বাদে আমি টানি দুর্দশা দেখিয়া ধরে দিই যে আমার বোন কথা বিয়া দিছিলাম তার কাছে বিয়া দিছিলে তো রবার ঠিক আছে এখন তো তালাক হয়ে গেছে এখন বিয়ার মাত মাইতে লাভ হইব নি খোসাই তালাক কিতা লাগি হইছে বেটা ইকান শুনতে না রে তুই খালি মাত খাটস খেলুঙ্গা ফাজিল কুনানো না না কইতাই এ মতো তুই তো মাতিস না ওই মাতিস না প্রত্যেকটা দিন তাই আমার বোন গুথারে খুব বেশি মারতা এর বাদে যৌতুকর লাগি খুব বেশি ছাপ দিতা তাই আবার খান্দি খান্দি টেলিফোনে সপ্তাহ হইতো মদরিস আলী খোদার গজব পড়ে যাইব আমি একটা দিন তাই গাত হাত তুলছি না টেকা লাগি চাপও দিছি না ওবা নারবো চেয়ারম্যান সাহেব আমি যাইলাম গিয়া ই বেটা বিজঙ্গলার বাচ্চা এখানে মারতে ইচ্ছো না বিচারে পরিবেশ নষ্ট করিলার বেটায় আহা তুই মুখ বন কর ওটাই ভাই তুই মাথাইলে বাধ্য হ মদরিস আলী হুট করে একদিন আমার বোনরে তালাক দিলেইলা 1 তালাক 2 তালাক 3 তালাক কিন্তু আমার বোনের মোহরানার ঠেকাটা দিলা না ও আমার বইনে গিয়া মামলা দিছে তার ওবা চেয়ারম্যান সাহেব বেটিরে মনে কর সামনে আনলে ভালো হইব রে যেহেতু তারার বিয়া পার বেটিরে সামনে রাখা পালা চেয়ারম্যান সাহেব তোর বেটি আইছুনি আপনার ওখানে ওই ওই আমি তো সকালে আনিয়াও রাখি দিছি তাইলে তৈলো তাহলে আনলে দেখিও না ও বুঝি বুঝিও আউছেন গো সামনে টাকা পালা ওয়ালাইকুম সালাম আচ্ছা গো বোন খটাই ভাইয়ের লোকে তোমার তালাক হয়ে গেছিল জি চেয়ারম্যান সাহেব ও গো বুঝি তোমার মোহরানার টাকা পাইছে নাকি ওই রে বাবা নিজের হাতে 5.5 লাখ টাকা দিছি ই বেটা লাগে আর মাথা যাইতো না এখানে বোয়া যাইতো না তোমার বিচার বলি আমি গেলাম ওবা এ রে ওবা আও মনে হয় বউ রে বা না দেখো যাই তাই মাত্র আচ্ছা অন্য বউ যাওয়া বউ মদরিস আলী তোমরা কি তার টাকা পাইছো নাই খারাপ হইব বিলকুল না যদি মোর আর ঠেকা ফাইলিতাম তে কিওর মামলা আর কিওর বিচার আমার কিন্তু সাক্ষী আছে বাবা মধুর চাচা তোমার সাক্ষী আছে নি হাজির তো অনু আফজল আছে আর আমি মোহাম্মদ সাদ আজটা দুনিয়ার বাদ টেকা খাইয়ে সাক্ষী দেওয়া তাইছস বেটা তুই যাও রে দুঃখ জানে ওলান হইরা খালি চেয়ারম্যান সাহেব খান্দাত বা সাদ ভাই শুনো তুমি কিতা জানো খান্তা হোসেন ক্লিয়ার করিয়া ওবা আমি জানি যেখানে আমি কইলাম ওগো বোন তুমি মুখ কান খুলো চাই ও তারা তো জানতো হইব তুই আমার বন্যা গাঁওটা কিন কোনো বেঠি আমি দরিয়া লইয়া আইলাম মুখ কান কুল কি ফিরা কি দৌড়ছে দেখো না মদরিস আলী তাই মুখ খোলার দরকার নাই মোহরের টাকা আমি দিলেই আমার কিছুদিন সময় দে ওটাই ভাই অত সময় কইলা টাকা দিলাইছো অনেক দিকে আবার দিলেই ভাই বুঝলাম না তো ভাই রে ও খাজলিরে বিয়া করার বাদে আমি তাই রে বড় হেফাজতে রাখছিলাম কেউ সামনে বার হইতে দিতাম না বড় মায়া করে রাখতাম আর তাই কত হইল গিয়া অন্য যাইতো ফাঁকাইতো খালি আমার লগে নিলে বলে তাই স্টেটার সমস্যা হয়ে যায় বুঝছো নি ও আর আমি তাই রাখতাম পারলাম না ওটা আচ্ছা মুখ কুলার লোকের টাকা সম্পর্ক কিতাবা বুঝলাম না বিষয়টা একটু ক্লিন করিয়া কি ক্লিয়ার করি বিষয়টা খুলছাই বাবা রে মানুষের যেহেতু বিদ্রুপ না করে ও লুকাইয়া তালাক দিছিলাম মোহরের টাকাটাও লুকাইয়া দিলেছিলাম আজ হোক যদি বড় মজলিসের মাঝে তাই মুখ দেখানি লাগবো এখানে আমি মানি মুখিলে খাজলি তুমি আমার একটা মাস সময় দাও আমার কিডনি বেশিও না হইলে তোমার ভরসা কোন দিলেই ওটাই ভাই যার লগে তোমার তালা হয়ে গেল তার ইজ্জত টুকাইলে তোমার হইব না তালাক হয়ে গেলে ওই মানুষটার বড় মায়া করে রাখছিলাম আমজাদ মিয়া কোনোদিন অভাব বুঝতে দিছি না সাইবার আগে তাই চাহিদা পূরণ করতাম বিনিময়ে একটা জিনিস চাইছিলাম তাই যেন গরুর ভিতরে তাকে ফরফুরের সামনে না বাড়ে ও আবার কারণে আজ তাইরে বড় মজলিসের মাঝে আমি আবরুপ করতাম দিলে আমি টেকা দিলাইম আমজাদ মিয়া টেকা দিলাইম চেয়ারম্যান সাহেব তানোর কাছে আমি মহারানার টাকা পাই না তাই আমার দিলাইছুন ইটা ভাই সাহেব আমার যুক্তি দিয়ে মামলা দেওয়াইছুন আমি তাদের মামলা তাকে মুক্তি দিলাইলাম এই চুপ মুখ বন্ধ কর তোর খাই কইছে মারতে তুমি চুপ থাকো মিয়া কত বড় কাম করছো ফিরিস্তার এখানে একজন মানুষকে ফাঁসাইয়া চি তুই মানুষ নাই মিয়া আজকে একটা ফটো মিয়া তুমি ওটাই ভাই আমরা তোমার কাছে দুঃখিত এবং লজ্জিত তোমার এই আনাইয়া আমরা তোমারে কষ্ট দিছি চেয়ারম্যান সাহেব এখন তো উল্টা দেখা যায় মদরিস আলীর বিচার করা উচিত লাগছো না রে বাবা আমার আল্লাহ যে আমার ইজ্জত বাঁচাইছুন ওখানে শুক্রিয়া
হুন মদর চালি টাকা পয়সা আই যাচ্ছে খাই থাকতো না কিন্তু ইজ্জত যদি একবার যায় কি ফিরিয়া পাইতে না কথাটা মনে রাখি